এবার তার একটা ওহী আমি আপনাদেরকে পড়ে শোনাই। তাজকিরা কিতাবের 503 নম্বর পৃষ্ঠা থেকে একটা ওহী আমি আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে দেখবেন তার ওহীর আসলে বাস্তবতা কতটুকু। দেখেন 503 নম্বর পৃষ্ঠায় এখন তার উপর ওহীটা কত তারিখ আসছে এটার তারিখও লিখে দিয়েছে 14 জানুয়ারি 1902। দেখছেন 14 জানুয়ারি 1902 এই ওহীটা তার উপর আসছে 14 জানুয়ারি 1902। এটা আপনারা পাবেন তাজকিরা, এটা হলো গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা বই। এই তাজকিরা 503 নম্বর পৃষ্ঠায় 1902 সালের 14 জানুয়ারি তার উপর কি ওহী আসছে শুনেন। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই ওহী তার উপর কি আসছে? সে বলতেছে আমার উপর ওহী আসছে হাম মক্কা মে মরেগে ইয়া মদিনে মে। সে বলছে আমার উপর 14 জানুয়ারি 1906 দুই না 1906 খ্রিস্টাব্দে, ভুল হয়েছে 1906, 14 জানুয়ারি 1906 খ্রিস্টাব্দে আমার উপর ওহী আসছে যে আমি হয় মক্কায় মারা যাব অথবা মদিনায় মারা যাব। मैं हम मक्का में मरेंगे या मदीने में। पढ़ें हम जुड़े पढ़ें या মদিনে মে। একদম সুস্পষ্ট ভাবে বলেছে আমি মক্কায় মারা যাব অথবা মদিনায় মারা যাব। দেখেন সে বলেছে তার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে। সে যে একজন মিথ্যুক, সে যে একটা প্রতারক, সে যে বেঈমান, সে যে কাফের, এইটা বোঝানোর জন্য আল্লাহ পৃথিবীর কাছে খুলে দিয়েছেন। সে বলেছে সে মক্কায় মারা যাবে মদিনায় মারা যাবে, অথচ এই খবিস জীবনে মক্কা মদিনায় যায়নি। অথচ এই খবিস জীবনে মক্কা মদিনায় যায়। মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা, মক্কা মদিনায় জীবনেও যায় নাই। তার থাকতো পাকিস্তানের পাঞ্জাবে। তার প্রচন্ড পাতলা পায়খানা হয়েছিল। প্রচন্ড পাতলা পায়খানা হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে এসে মারা গিয়েছে। কাদিয়ানে তাকে দাফন করা হয়েছে। ও পৃথিবীর বিশ্বাসী মুসলমান, দেখো আল্লাহ কত সুস্পষ্ট ভাবে কাদিয়ানি যে বেঈমান, কাদিয়ানি যে মুশরিক, কাদিয়ানি যে কাফের, আল্লাহ তার কিতাব থেকে পৃথিবীকে স্পষ্ট করে দিয়েছেন। সে বলেছে তার উপর ওহী এসেছিল সে মক্কায় মারা যাবে মদিনায় মারা যাবে, অথচ এই বদমাশ জীবনে মক্কায় যায় নাই মদিনায় মারা যায় নাই। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাফের হলো কাদিয়ানি। আমি কাদিয়ানীদের সূচনাটা একটু বলি। কাদিয়ানীর দাবির অনেকগুলো পার্ট ছিল। কাদিয়ানী প্রথম বলেছে আমি মুজাদ্দিদ, এবং প্রথম দিকে তার এই বক্তব্যগুলো আছে, যেমন তার রুহানি খাজাইনের অনেক জায়গায় বক্তব্যগুলো আছে যে সেও এই কথা প্রথমে বলেছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, যারা তার রিসালাত অস্বীকার করবে তারা কাফের। দেখেন কাদিয়ানীরা সাধারণ মানুষের কাছে প্রথম যখন দাওয়াত নিয়ে আসে তাদের পদ্ধতি কি থাকে। তারা কাদিয়ানী মনে করেন কাদিয়ানী যে ব্রিটিশের টাকা খেয়ে প্রথমে বলেছে আমি মুজাদ্দিদ, তারপরে বলেছে আমি মাহদি, তারপরে বলেছে আমি ঈসা, তারপরে বলেছে আমি ছায়া নবী, তারপরে বলেছে আমি নবী, তারপরে বলেছে আমি রাসূল, তারপরে বলেছে মুহাম্মদ, তারপরে বলেছে আমি আল্লাহ। দাবির পাঠ আছে। তো তার প্রথম দিকে সে নিজেকে মুজাদ্দিদ দাবি করেছিল, তখন সেও এই বক্তব্য দিয়েছিল যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না তারা কাফের। কাদিয়ানীরা আপনাকে কাদিয়ানীর ওই বক্তব্যগুলো খুলে দেখাবে যে দেখেন হুজুররা আমাদের ব্যাপারে মিথ্যাচার করে, আমরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি না, অথচ আমাদের গোলাম আহমদ তিনিও তার কিতাবে লিখে গিয়েছেন যে কাদিয়ানী লিখে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। দেখেন কাদিয়ানী নবী দাবি করেছে 1903 খ্রিস্টাব্দে, ভালো করে বুঝবেন। কাদিয়ানী নবী দাবি করেছে 1903 সালে। কত সালে? 1900 কথা বুঝেন তো। কাদিয়ানী নবী দাবি করেছে 1903 সালে। ওই বক্তব্যগুলো 1903 সালের আগে। এবার কাদিয়ানীদের প্রথম প্রশ্ন হলো কাদিয়ানীর ওই বক্তব্যগুলো যদি ঠিক হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী দাবি করলে কাফের, এই আকীদাগুলো যদি তোমরা সঠিক মনে করো, কাদিয়ানীর ওই কথাগুলো যদি সঠিক মনে করো, তাহলে আল্লাহর জমিনে সবচেয়ে বড় কাফের হইল গোলাম আহমদ কাদিয়ানী। কেন? কারণ কাদিয়ানী নিজেরা শুধু নবী দাবি করে নাই, কি কি দাবি করেছে আমি পরে দেখব। কাদিয়ানী যে একটা মিথ্যুক, কাদিয়ানী যে একটা প্রতারক, কাদিয়ানী যে একটা ঠকবাজ, কাদিয়ানী যে একটা তোমার ইবলিস। ইবলিস কি? ইবলিস যখন তারে দেখবে সে বলবে আমি কি ইবলিস, এটা দিকে আমার চেয়ে আরো বড় শয়তান। দেখেন সে যে একটা মৃত্যু। আমি আপনাদেরকে সহজ করে বুঝাই। কি দিয়ে বুঝাই? আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন, আমাদের ধর্মগ্রন্থের নাম
বুঝি না। মধুপুরে বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসায় যদি এরকম আপনারা চুপচাপ বসে থাকে, আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআনের একটা হরফ কেউ মিথ্যা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে? কোরআনের একটা আয়াতকে কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে মিথ্যা? কোরআনের একটা বিন্দু নিয়ে, কোরআনের একটা নুক্তা নিয়ে কেউ যদি সন্দেহ করে, কোরআনের একটা নুক্তাকে কেউ যদি মিথ্যা বলে, সে মুসলমান না কাফের? আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন। দেখেন কাদিয়ান আহমদিয়া, কাদিয়ান যেটা আছে কাদিয়ানিয়া, এটা একটা স্বতন্ত্র ধর্ম। এই যে কাদিয়ানি ধর্মের আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন, আর কাদিয়ানি গ্রন্থের ধর্মগ্রন্থের নাম হলো তাজকিরা। এটা কি? মজমুআ ইলহামাত কুশুফ ও রুয়া হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উপর আল্লাহর পক্ষ থেকে যে ওহীগুলো আসছে, যে ইলহামগুলো আসছে, দেখেন মির্জা কাদিয়ানির আকীদা হলো তার উপর যে ওহীগুলো আসছে এগুলা কোরআন যেমন অকাট্য, তার উপর আল্লাহর পক্ষ থেকে যে ওহীগুলো আসছে সেগুলো তেমন অকাট্য। বলবেন হুজুর এটা কোথায় আছে? আমি আপনাদেরকে দেখাই। এই যে এই কিতাবের নাম রুহানি খাজাইন, এই কিতাবের নাম রুহানি খাজাইন। দেখেন এটা আমাদের লেখা না, মধুপুরের পীর সাহেবেরও লেখা না, আব্দুল মালিক সাহেব হুজুরেরও লেখা না, তাকি উসমানী সাহেবেরও লেখা না। এটা হলো তাসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম শয়তান কাদিয়ানির 84টা ছোট 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 পুস্তিকা আছে। ওই গোলাম শয়তান কাদিয়ানির 84টা ছোট ছোট বইকে একত্রিত করে কাদিয়ানিরা 23 খণ্ডে রুহানি খাজাইন নামে ছাপিয়েছে। দেখেন এই কিতাবের লেখক হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মসিহে মাউউদ ও মাহদী মাউউদ আলাইহিস সালাম, মানে এই কিতাবটা কাদিয়ানির নিজের লেখা। এটা হলো 22 নম্বর খণ্ড। 22 নম্বর খণ্ডের 220 নম্বর পৃষ্ঠা থেকে আমি একটা বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে গোলাম আহমদ কাদিয়ানি আসলে কি বলতে চাচ্ছে। দেখেন গোলাম আহমদ কাদিয়ানির লেখা একটা রিসালা আছে, ওই রিসালার নাম হলো হাকিকাতুল ওয়াহি। ওই রিসালার নাম হলো হাকিকাতুল ওয়াহি, মানে ওহির বাস্তবতা। সে দুনিয়ার মুসলমানদেরকে উপদেশ দিচ্ছে, তোমরা যেটাকে ওহি মনে করো এটা ওহি না, ওহির বাস্তবতা আমি বলছি। এখানে সে 220 নম্বর পৃষ্ঠায় এখানে বলতেছে, मैं खुदा ताला की कसम कहा कर कहता हूँ। সে বলছে, গোলাম আহমদ বলছে, আমি আল্লাহ তাআলার নামে কসম করে বলি, मैं खुदा ताला की कसम कहा कर कहता हूँ, আমি আল্লাহ রব্বুল আলামিনের নামে কসম করে বলি, मैं इन इल्हामात पर उसी तरह ईमान लाता हो जैसा कि कुरान शरीफ पर और खुदा की दूसरी किताबों पर। সে বলছে আমার উপর আল্লাহর পক্ষ থেকে যে ইলহাম ওহীগুলো আসছে আমি এগুলোর উপর ওইভাবে বিশ্বাস করি যেভাবে কোরআন এবং অন্যান্য আসমানি কিতাবের উপর বিশ্বাস করি। और जिस तरह मैं कुरान शरीफ को यकीनी और कतई तौर पर खुदा का कलाम जानता हो। সে বলছে আমি যেভাবে কোরআনকে অকাট্যভাবে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করি, उसी तरह उन कलाम को भी जो मेरे पर नाजिल होता है खुदा का कलाम यकीन करता हो। সে বলছে কোরআন যেমন ভাবে আমি অকাট্যভাবে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করি, এমন ভাবে इसी तरह उस कलाम को भी এমন ভাবে ওই কালামগুলোকেও বিশ্বাস করি जो मेरे पर नाजिल होता है, যেগুলো আমার উপর অবতীর্ণ হয়, खुदा का कलाम यकीन करता हो। সে বলছে কোরআন যেমন আমি আল্লাহর অকাট্য কালাম হিসাবে বিশ্বাস করি, আমার উপর যে ওহীগুলো নাজিল হয়েছে আমি সেগুলোকেও তেমন অকাট্য বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, কিছু সময়ের জন্য আমরা তার বক্তব্য ঠিক আছে, তোমার বক্তব্য ঠিক মানলাম কিছু সময়ের জন্য, যে কোরআন যেমন অকাট্য তোমার উপর কালাম যেগুলো আসছে ওগুলো অকাট্য। প্রশ্ন হলো কোরআনের একটা আয়াত কিয়ামত পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে? বড় এটা আসতে বলেন, কোরআনের একটা আয়াতকে কিয়ামত পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে? কোরআনের প্রত্যেকটি আয়াত সত্য, কোরআনের প্রত্যেকটা আয়াত। এবার গোলাম শয়তান যে বাটপারা ছিল, গোলাম শয়তান যে বাটপার ছিল, তার উপর ওহী যে আল্লাহর পক্ষ থেকে আসে নাই, বরং তার উপর যে তার মাথায় শয়তান খবিশ পেশাব করে দিয়েছিল, শয়তান পায়খানা করে দিয়েছিল, আর তার ওই ওহীগুলা বলেন সে যেগুলাকে ওহী নাম দিয়েছে এগুলা যে শয়তানের পায়খানা থেকে সৃষ্টি, তার একটা ওহী আপনাদেরকে পড়ে শোনাই। দেখেন
তাজকিরা, এটা হলো কাদিয়ানীদের আসমানি কিতাব। সেটাই বলেছে তার উপর যত ওহী আসছে এগুলা কোরআনের মতো অকাট্য সে বিশ্বাস করে। এবার তার একটা ওহী আমি আপনাদেরকে পড়ে শোনাই। তাজকিরা কিতাবের 503 নম্বর পৃষ্ঠা থেকে একটা ওহী আমি আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে দেখবেন তার ওহীর আসলে বাস্তবতা কতটুকু। দেখেন 503 নম্বর পৃষ্ঠায় এখন তার উপর ওহীটা কত তারিখ আসছে, এটার তারিখও লিখে দিয়েছে 14 জানুয়ারি 1902। দেখছেন 14 জানুয়ারি 1902 এই ওহীটা তার উপর আসছে 14 জানুয়ারি 1902। এটা আপনারা পাবেন তাজকিরা, এটা হলো গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা বই। এই তাজকিরার 503 নম্বর পৃষ্ঠায় 1902 সালে 14 জানুয়ারি তার উপর কি ওহী আসছে শুনেন। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই ওহী তার উপর কি আসছে, সে বলতেছে আমার উপর ওহী আসছে হাম মক্কা মে মরেগে ইয়া মদিনে মে। সে বলছে আমার উপর 14 জানুয়ারি 1906, 2 না 1906 খ্রিস্টাব্দে, ভুল হয়েছে 1906, 14 জানুয়ারি 1906 খ্রিস্টাব্দে আমার উপর ওহী আসছে যে আমি হয় মক্কায় মারা যাব অথবা মদিনায় মারা যাব। मैं हम मक्का में मरेंगे या मदीने में। पढ़ें हम जुड़े पढ़ें या মদিনে মে। একদম সুস্পষ্ট ভাবে বলেছে আমি মক্কায় মারা যাব অথবা মদিনায় মারা যাব। দেখেন সে বলেছে তার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে। সে যে একজন মিথ্যুক, সে যে একটা প্রতারক, সে যে বেঈমান, সে যে কাফের, এইটা বোঝানোর জন্য আল্লাহ পৃথিবীর কাছে খুলে দিয়েছেন। সে বলেছে সে মক্কায় মারা যাবে মদিনায় মারা যাবে, অথচ এই খবিস জীবনে মক্কা মদিনায় যায়নি। অথচ এই খবিস জীবনে মক্কা মদিনায় যায়। মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা, মক্কা মদিনায় জীবনেও যায় নাই। তার থাকতো পাকিস্তানের পাঞ্জাবে। তার প্রচন্ড পাতলা পায়খানা হয়েছিল। প্রচন্ড পাতলা পায়খানা হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে এসে মারা গিয়েছে। কাদিয়ানে তাকে দাফন করা হয়েছে। ও পৃথিবীর বিশ্বাসী মুসলমান, দেখো আল্লাহ কত সুস্পষ্ট ভাবে কাদিয়ানি যে বেঈমান, কাদিয়ানি যে মুশরিক, কাদিয়ানি যে কাফের, আল্লাহ তার কিতাব থেকে পৃথিবীকে স্পষ্ট করে দিয়েছেন। সে বলেছে তার উপর ওহী এসেছিল সে মক্কায় মারা যাবে মদিনায় মারা